السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجعوا. অধ্যক্ষার আন্নাদি আস-সাকফি কর্তৃক আয়োজিত আজকের এই প্রশিক্ষণ সভার সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আজকে আমার বক্তব্যের বিষয় হলো দ্বীনি শিক্ষা অর্জনের গুরুত্ব ও তাৎপর্য। আল্লাহ তাআলা আমাকে উক্ত বিষয়ে কিছু কথা বলার উক্ত বিষয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইলম হচ্ছে একজন আগ্রহী ব্যক্তির সবচেয়ে আগ্রহের বস্তু। একজন অন্বেষীর কাঙ্ক্ষিত চাওয়া, একজন উপার্জনকারীর মূল্যবান উপার্জন, একজন লোকের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই যুগে আমরা দেখতে পাই যে বর্তমান যুগে আমরা দেখতে পাই দুনিয়াবী শিক্ষার প্রতি মানুষ যতটা আগ্রহী, দ্বীনি শিক্ষার ক্ষেত্রে মানুষ ততটাই উদাসীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর নারীর উপর ইলম অর্জন করা আবশ্যক। ইমাম আল কাইয়ুম আল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, প্রত্যেক মানুষের উপর ঈমান আনা আবশ্যক। প্রতিটি মানুষের উপর ঈমান আনা আবশ্যক। তাই আমাদের জানা দরকার ইলম ও আমলের একটি সমন্বিত রূপ। তাই ইলম ছাড়া ঈমানের অস্তিত্ব অসম্ভব। আমাদের জানা দরকার ইসলামের প্রতিটি বিধিবদ্ধ বিষয়গুলো মেনে চলা প্রতিটি মুসলমানের উপর আবশ্যক। অন্যথায় তার আমল কখনো গ্রহণযোগ্য হবে না। এমনই সে বিষয়ে জ্ঞান অর্জন করা যেগুলো মানুষের সত্য বুঝার দ্বার উন্মোচন করে দেয়। প্রিয় সুধী, ইলমের উপকারিতা। ইলম তার অন্বেষণকারীকে জান্নাতের পথকে সুগম করে দেয়। ইলম মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান তাকে দ্বীনের গভীর ইলম দান করেন। ব্যক্তিগত জীবনে দ্বীনি শিক্ষা মানুষের আদর্শবান বানায়। পারিবারিক জীবনে